এখানে আর থাকলাম না। বসার ঘরে গিয়ে দেখলাম বাবা ও আপু আর সিমি ম্যামদের সাথে বসে একসাথে হাসাহাসি করছে। আমার আর বোঝার বাকি রইল না যে হিজড়ার ব্যাপারটা বাবাও জেনে গেছে। এখানে থাকলে আমাকে নিয়ে আরও বেশি হাসাহাসি করবে। তাই চলে এলাম নিজের ঘরে। কানে হেডফোন লাগিয়ে গান ছেড়ে শুয়ে রইলাম অনেকক্ষণ। কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। খিদের জ্বালায় ঘুম থেকে উঠলাম, শুনলাম সিমি ম্যাম চলে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। রাতটা কোনো মতে পার করলাম। সকালবেলা একটা কলম নিয়ে আর একটা খাতা কিনে নিয়ে চলে গেলাম কোচিংয়ের উদ্দেশ্যে। কোচিং শেষ করে একটা রিক্সা নিয়ে চলে গেলাম থানায়, অর্থাৎ সিমি ম্যামের কাছে। গিয়ে দেখলাম সিমি ম্যাম কিসের যেন একটা ফাইল দেখছিল। গুড মর্নিং ম্যাম। এখন দুপুর। সিমি ম্যাম নিচের দিকে তাকিয়েই বলল, ও সরি। হুম, এখন আবার কি মনে করে এসেছো? সিমি ম্যাম ফাইলটা রেখে, আপনাকে দেখতে বলেই জিহ্বায় কামড় দিয়ে উঠলাম। মানে? না কিছু না, এমনি আসলাম। আচ্ছা, এখানে পার্মানেন্ট থাকার কোনো উপায় নেই? আমার কথা শুনে উনি অবাক হলেন, কিন্তু উনি যা বললেন তা শুনে আমি আরও দ্বিগুণ অবাক হলাম। একটা মার্ডার করে চলে এসো, পার্মানেন্ট থেকে যেতে পারবে। সিমি ম্যামের কথা শুনে দুইবার ছোট ছোট কাশি দিলাম। তা দেখে সিমি ম্যাম এক গ্লাস পানি এগিয়ে দিলেন। পানি খাওয়ার পর সিমি ম্যামের দিকে তাকিয়ে রইলাম। উনি এখন আবার সেই ফাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কই ভাবলাম আমার সাথে একটু কথা বলবে, আরও কত কি, আর এসব না করে ফাইল নিয়ে বসে আছেন। কিরে, এখানে বসে আছিস কেন? যা এখান থেকে। হঠাৎ আবির বলে উঠল, কেন আপনার কোনো সমস্যা? এখানে পার্মানেন্ট থাকার উপায় পেয়ে গেছি। চুপ, পুলিশের সাথে গলা নামিয়ে কথা বল। রাগ তোর পুলিশ। হাতে থাকা গ্লাসটা দিয়ে সোজা মাথা বরাবর জোরে আঘাত করলাম। গ্লাসটা ভেঙে গেল। আবিরের মাথা থেকে রক্ত ঝরছে। চারদিকে হই হুল্লোড় পড়ে গেল। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইলাম। সিমি ম্যাম কয়েকটা পুলিশ দিয়ে আবিরকে হসপিটালে পাঠিয়ে দিল। কেন মারলি ওকে? এখানে থেকে যাওয়ার জন্য। আমি ভাবতেই পারিনি সিমি ম্যাম এমনটা করতে পারবেন। চরটা সজোরেই দিয়েছে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। খুব শখ তোর জেলের ভাত খাবার, তাই না? আয় তাহলে এদিকে। সিমি ম্যাম আমার হাত ধরে টানতে টানতে সোজা কারাগারে ঢুকিয়ে দিল। তালা লাগিয়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। মনে হচ্ছে বেশ রেগে গেছে। এমনটা হয়ে যাবে তা ভাবতে পারিনি। দেয়ালে হেলান দিয়ে বসে আছি। সিমি ম্যামের টেবিলটা আমার কাছ থেকে স্পষ্ট দেখা যায়। আমি সেদিকেই তাকিয়ে আছি। অনেকক্ষণ ধরে দেখলাম সিমি ম্যাম চেয়ারে হেলান দিয়ে শুয়েছিল, হয়তো কিছু ভাবছিল। কিছুক্ষণ পর আবার কারাগারের দরজা খুলে আমার পাশে আসলো। সবাই এখান থেকে পালাতে চায়, আর তুমি এখানে থাকতে চাও কেন? সিমি ম্যাম তুমি করে বলছে, হয়তো রাগ কমেছে। এমনি এখানে থাকলে কেমন লাগে এটাই জানতে। জানা হইছে। কেন? জানা হইলে এখান থেকে যাও। পুলিশকে মারার শাস্তি শুধু এইটুকুই। দেখো হিমান্ত, এখানে থাকলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কেন নিজের হাতে নিজের লাইফটাকে নষ্ট করতে চাও? নষ্ট করছি না তো, শুধু সাজানোর চেষ্টা করছি। মানে? কিছু না। তোমাকে বোঝালেও কিছু হবে না, থাকো এখানে। সিমি ম্যাম চলে গেল। ওনার কথা শুনে এটা স্পষ্ট বুঝতে পারছি যে সিমি ম্যাম এখন আর একটু রেগে নেই। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। বিকেল হয়ে এসেছে, খিদেও পাইছে। আশেপাশে কোনো পুলিশ দেখতে পাচ্ছি না। গেল কই সব? দেখতে পেলাম সিমি ম্যাম নিজের চেয়ারে বসে আছে। এখনও খেয়েছে বলে মনে হয় না। ডাকবো কি ডাকবো না এসব ভাবতে ভাবতেই আস্তে করে একটা ডাক দিলাম, সিমি ম্যাম। হুম। মনে হলো আমার ডাকের অপেক্ষায় বসেছিল। এক গ্লাস পানি হবে? কেন? এখন কার মাথা ফাটাবে? মাথা ফাটাবো কেন, আসলে খিদে লাগছে খুব। কিছু খাইতে দিবেন? না, তোমার জন্য কোনো খাবার নাই, এভাবেই থাকো। আসামিদের জন্যেও তো খাবার থাকে, তাহলে আমার বেলায় উল্টা কেন? কারণ তুমি আসামি না, মহা আসামি। হুম, আচ্ছা, আপনি খাইছেন? সেটা জেনে তোমার কি? সেটাই তো। অতপর চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর একটা পুলিশ আসলো। দুইটা টিফিন বক্সে খাবার নিয়ে আসলো। ম্যাম ইশারা করে বলে দিল একটা ওইখানে রেখে আরেকটা বক্স যেন আমাকে দিয়ে যায়। আমি তো সিমি ম্যামের কর্মকাণ্ডে অবাক। আমার জন্য আর ম্যামের জন্য আলাদা খাবার, ভাবা যায় এগুলা? পুলিশ আমার কাছে খাবার আর পানি দিয়ে চলে গেল। খিদে ছিল প্রচুর। চুপচাপ বসে বসে গিলতেছিলাম। ঝাল লাগছে প্রচুর। হয়তো মরিচ 2-4টা একসাথে কামড়াই ফেলছি। কি করব বুঝতে পারছি না। পানি শেষ কইরা ফেলছি। জীবনটাই বেদনা। ঝাল তো আর থামে না। আমার অবস্থা দেখে সিবি ম্যামকে দেখলাম
পানি নিয়ে আসছে। এসে দেখলো পানিতে কাজ হবে না। দেখে শুনে খেতে পারিস না, রাক্ষস কোথাকার। আমি তো কথাই বলতে পারতেছি না,